কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এখনো পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি ও সমমানের ৪ দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা এসব পরীক্ষা আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তপন কুমার বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে। আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া গত ১৮ জুলাই এইচএসসির সকালের পরীক্ষা ছিল ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পালি প্রথম পত্র। ২১ জুলাই সকালে ছিল রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। ২৩ জুলাই সকালে ছিল রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র। ২৫ জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও বন্যা এবং চলমান পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা ফের শুরু হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।